ত্রেতা যুগে প্রভু হনুমানজি ছিলেন শ্রী রামচন্দ্রের একমাত্র অভিন্ন হৃদয় মন প্রাণের একান্ত অনুচর। এটাই হনুমানজির একমাত্র পরিচয় নয়। প্রভু হনুমান কলিযুগে ভক্তদের উদ্ধার করবেন বলে আজও সদা জাগ্রত হয়ে আছেন আমাদের জন্য। তিনি স্থূল শরীর ত্যাগ করেন বটে, কিন্তু আমরা আজও একান্ত বিপদে, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়লে, যে কোনো মনোবাসনা পূরণ করতে চাইলে প্রভু হনুমান সেই সাত্বিক প্রার্থনায় সাড়া দেন। একান্ত মনে পূর্ণ বিশ্বাসে যদি কোনো সন্তান প্রভু হনুমানের কাছে কিছু চান, তবে তিনি সেটা না রক্ষা করে থাকতে পারেন না। হনুমানজির কাছে কোনো মানত করলে তিনি সেটা রক্ষা করেন, তবে প্রার্থনা হতে হবে আন্তরিক। পুরুষরা সাষ্টাঙ্গে ভূমিতে অবনত হয়ে কপাল ঠেকালে প্রণাম করলে তিনি সেই মানত খুব আনন্দ করে গ্রহণ করেন এবং পূরণ করেন। আর কোনো মহিলা যদি প্রভু হনুমানজির কাছে মানত করে কিছু সত্যিই পেতে চান, তবে হনুমানজির সামনে হাঁটু গেড়ে বসে করযুগল বুকের কাছে এনে চোখ বুজে সেই মানত প্রার্থনা করবেন। এবং হনুমানজি নারীদের প্রতি এতটাই সশ্রদ্ধ, নারীদের প্রার্থনা তিনি সঙ্গে সঙ্গেই রক্ষা করেন, যদি সেই প্রার্থনা একান্ত সত্য এবং সাত্বিক হয়। মহিলারা যদি মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম করেন, তবে তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে তার চাহিদা কোনোদিনই পূরণ করেন না। কারণ প্রভু হনুমান সব মেয়েদেরই মাতৃরূপে সম্মান করেন। প্রভু হনুমানজি দাপর যুগে শ্রীকৃষ্ণের সঙ্গে ছিলেন। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জন্য যুদ্ধে অংশ নেন। শ্রীকৃষ্ণকে হনুমানজি বলেন, প্রভু, আমার একটা বিনীত নিবেদন, আপনি আমাকে একবার ত্রেতা যুগের রামরূপ দর্শন করান। তখন শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্রেই রামরূপ ধারণ করে দর্শন দিলে প্রভু হনুমান সেই পদযুগল বুকে টেনে নেন। প্রভু হনুমানজির কৃপা লাভের শ্রেষ্ঠ মন্ত্র হল ওম নমঃ হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় ঈশ্বরাবতারায় স্বাহা। প্রভু হনুমানজির এই মন্ত্র যদি কেউ রোজ স্নানের পরে সূর্যের দিকে মুখ করে করজোড়ে হনুমানের মুখ স্মরণ করে এই মন্ত্র বলেন, তাহলে তার জীবনে কোনো রকম বাধাই আর বাধা থাকে না। তিনি হতে পারেন জীবনের শ্রেষ্ঠ মনের অধিকারী। তিনি যা চান হনুমানজি তার সেই ইচ্ছাই পূরণ করে দেন।